এক ব্যবসায়ী আর এক কৃষক দুই বন্ধু ছিলেন। দুইজনেরই খুব মিল, খুব সুখেই তাদের দিন কাটছিল। কিন্তু হঠাৎ ব্যবসায়ীর ব্যবসায় প্রচন্ড পরিমাণে লস হয়ে যায়। তার সর্বস্ব চলে যায় সেই ব্যবসায়। এদিকে কৃষক বন্ধুর জমিতেও অকাল দেখা দেয়। সেভাবে কৃষক কোনো জমিতে ফসল ফলাতে পারেনি। কৃষক তখন দুশ্চিন্তায় পড়ে যায় যে কয়েকদিনের ভিতরেই হয়তো জমিদার মশাইয়ের লোকজন এসে খাজনার জন্য তাগাদা দেবে, হয়তো তাদের ঘর বাড়ি জমি সমস্ত কিছু কেড়ে নেবে। বউ বাচ্চা নিয়ে কৃষককে রাস্তায় নামতে হবে। ছোট ছোট বাচ্চাদের এই কষ্ট কৃষক দু চোখে দেখতে পারবে না। তাই কৃষক সিদ্ধান্ত নেয় মরণই তার একমাত্র রাস্তা। এইসব কথা ভেবে গভীর রাত্রে কৃষক বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলের ভেতরে ঢুকে বেশ কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় সামনে একটা বড় গাছ। সে তখন সেই গাছের তলায় যায়। কৃষক ভাবে যে এই গাছেই সে মৃত্যুবরণ করবে। শেষবারের মতো সে বাচ্চাদের কথা মনে পড়ে আবার কান্নায় ভেঙে পড়ে এবং কান্না করতে করতে সেই গাছের নিচেই বসে পড়ে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে কৃষক শুনতে পায় যে দূরে কাদের যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক ভালোভাবে শুনতে থাকে। পায়ের আওয়াজগুলো যেন ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। কৃষক তখন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ভয়তে সে গাছের একেবারে মগ ডালে উঠে বসে। গাছের ডালে বসে থাকা কৃষক বেশ কিছুক্ষণ পরে খেয়াল করে গাছের তলায় এসে কারা যেন হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে। গাছের মগ ডালে বেশ কিছুক্ষণ কাটানোর পরে কৃষকের মনে হতে লাগলো যে গাছের নিচে কারা যেন এসে ঘোরাঘুরি করছে, হাঁটাহাঁটি করছে। অন্ধকারে কৃষক কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু তবু তার মনে হতে লাগলো মানুষ। গভীর অন্ধকারে হঠাৎ একটা মশাল জ্বলে উঠল। কৃষক সেই মশালের আলোতে খেয়াল করলো যে এরা তো ডাকাত। কৃষক গাছের উপরে বসে বসে সমস্ত কিছু খেয়াল করতে লাগলো। ডাকাতরা গাছের নিচের মাটি খুঁড়ছে এবং বড় একটা বাক্স সেই মাটির তলায় লুকিয়ে রাখলো। এর কিছুক্ষণ পরেই ডাকাতরা সেখান থেকে চলে গেল। কৃষক ভয়তে সে রাত্রে আর গাছ থেকে নিচে নামলো না। সেই রাতটা সে গাছেই কাটিয়ে দিল। পরের দিন সকাল হলে কৃষক চারিদিকটা ভালো করে দেখে নিল। তারপর ধীরে ধীরে গাছ থেকে সে নিচে নামলো এবং যে জায়গায় ডাকাতরা সেই বাক্সটা পুঁতেছিল কৃষক সেই জায়গার শুকনো পাতাগুলো আগে সরালো। দেখলো কাঁচা মাটি। মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সেই বড় বাক্সটা। কৃষক ভয়ে ভয়ে সেই বাক্সটা খুলল। বাক্স খুলে দেখেই তো কৃষক একেবারে অবাক হয়ে গেল। বাক্সর ভিতরে সোনা দানা একেবারে ভর্তি। কৃষক আনন্দে আর কোনো কিছু না ভেবেই সেই বাক্স মাথায় করে নিয়ে সোজা তার বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসেই সে আগে গেল তার ব্যবসায়ী বন্ধুর কাছে। গিয়ে বলল, বন্ধু, তোর কত টাকা লাগবে বল, তুই আবার ব্যবসাটা শুরু কর, যত টাকা লাগুক আমি তোকে দেব। ব্যবসায়ী বন্ধু এই কথা শুনে তো অবাক হয়ে গেল যে দুদিন আগেও তো কৃষকের ঘরে খাওয়া জুটছিল না, তাহলে এখন এত টাকা কোথায় পেল? ব্যবসায়ী বন্ধু তখন বলল, তোর টাকা আমি নিতে পারি, কিন্তু বন্ধু আগে তুই বল এত টাকা তুই কোথায় পেলি? কৃষক তখন আগের রাত্রের সমস্ত ঘটনা সেই ব্যবসায়ী বন্ধুকে খুলে বলে। সবটা শুনে ব্যবসায়ী বন্ধুর তো লোভে চোখ জলজল করে ওঠে। সে তখন কৃষক বন্ধুকে বলে, বন্ধু, কালকে ওরা এক বাক্স সোনাদানা পুঁতে থুয়ে গেছে, আজকেও নিশ্চয়ই আসতে পারে। চল আমরা দুজন গিয়ে ওই গাছের ডালে আবার বসে থাকি, যদি আবার কোনো সোনাদানা ওরা রেখে যায়। কৃষক তখন বন্ধুর কথায় রাজি হয়ে যায়। দুজনে তখন সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ে সেই গভীর জঙ্গলের উদ্দেশ্যে এবং সেই বড় গাছটায় গিয়ে তারা উঠে দুজনে চুপচাপ বসে থাকে। রাত যখন গভীর হলো, দুই বন্ধু খেয়াল করলো আবার সেই পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। দুজনেই তখন বুঝতে পারলো ডাকাতরা নিশ্চয়ই আবার আসছে। ডাকাতরা গাছের নিচে এসে আবার অন্ধকারে সেই মশাল জ্বালালো। জ্বালিয়ে যেখানে তাদের বাক্স পোতা ছিল সেই জায়গাটা তারা খুঁজতে লাগলো, কিন্তু মাটি খুঁড়ে তারা তাদের সেই বাক্স পেল না। তখন চারিপাশে আশেপাশে সব জায়গায় তন্ন তন্ন করে সেই বাক্স খোঁজা শুরু করলো। কোথাও যখন তাদের সেই সোনার বাক্স পেল না, ডাকাতদের ভিতরে একজন হাট্টা গাট্টা মোটা সোটা উঁচু লম্বা ব্যক্তি, গলায় বড় একটা মাদুলি, ডাকাতদের সর্দার, তিনি তখন চিৎকার করে কর্কশ গলায় চেঁচিয়ে বলে উঠল যে এই সোনার বাক্স কে নিয়েছিস বল, এটা তো বাইরের কেউ জানে না, আমাদের দলের লোকই কে নিয়েছিস, যে নিয়েছিস তাড়াতাড়ি বল, না হলে আমি সব কটার গর্দান দেব। ডাকাত সর্দারের এই চিৎকারে যেন পুরো বন কেঁপে উঠল। গাছে বসে থাকা ব্যবসায়ী বন্ধুও তখন এই চিৎকারে ভয় পেয়ে গা হাত পা কাঁপতে লাগলো এবং গাছ থেকে পড়ে যেতে লাগলো। কৃষক দেখলো যে আমার বন্ধু পড়ে যাচ্ছে, ও যদি ডাকাতদের সামনে গিয়ে পড়ে
তাহলে ওকেও মারবে, সঙ্গে আমাকেও মারবে। যা হোক, এখনই আমাকে কিছু করতে হবে। ব্যবসায়ী বন্ধু উপর থেকে সোজা গিয়ে পড়লো মশালের উপরে, এবং মশাল গেল নিভে। চারিদিক তখন ঘুটঘুটে অন্ধকার। ডাকাতরা বুঝতেই পারলো না যে মশালের উপরে কি পড়লো। গাছের উপর থেকে তখন কৃষক বন্ধু চেঁচিয়ে বলল, বন্ধু তুই আগে ওই হাট্টা গোট্টা মোটা সোটা ডাকাতদের সর্দারটাকে ধর, আর বাদ বাকি কটাকে আমি দেখছি। এই কথা শুনে ডাকাতরা তখন ভয় পেয়ে গেল। তারা তখন মনে করতে লাগলো যে এরা মনে হয় দলে অনেকজন আছে, আর আমাদের থেকেও বেশি শক্তিশালী। যদি আমাদের সব কটাকে ধরে তাহলে মনে হয় কচুকাটা করবে। চল সব আমরা পালাই। এই ভেবে ডাকাতরা তখন ভয়েতে পালিয়ে গেল। ডাকাতরা চলে গেলে কৃষক বন্ধু তখন গাছ থেকে নেমে ব্যবসায়ী বন্ধুকে তুলে বলে, বন্ধু অতি লোভ ভালো নয়, চল আমরা বাড়ি ফিরে যাই, যা পেয়েছি তাই নিয়েই দুজনে সুখে থাকি। তারপর দুই বন্ধুই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো। এই গল্প থেকে আমরা এটা বুঝতে পারি যে বিপদে পড়লে শেষ পর্যন্ত আমাদের বুদ্ধি প্রয়োগ করা উচিত। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।